একটি বা দুটি দলকে কাঠামোগত সুবিধা দেওয়ার জন্য প্রশাসন সাজিয়েছে, এনসিপিকে এবং জামাতকেও কিছুটা। বাংলাদেশের সকল দলই কোনো না কোনো বিতর্কিত ভোটে অংশগ্রহণ করেছে। আপনি সকল দলকে বাদ দিয়ে দিবেন তাহলে? অরাজনৈতিক দাবি এবং অযৌক্তিক দাবি এবং ইলিগাল দাবি, এটার কোনো লিগাল ভিত্তি নাই। কোনো লতে কোথাও আপনি এই ধরনের কোনো রেফারেন্স পাবেন না। আর সকল দল মিলে দাবি জানালেও কি একটা দল নিষিদ্ধ হতে পারে নাকি? তাহলে তো মনে করেন 99% লোকের দল বলতো 1%কে বাদ দিয়ে দাও। সকল দল মিলে যদি বলে 1% লোক দেশে থাকতে পারবে না। সকল দল মিলে যদি বলে অমুক দলের ধর্ম চেঞ্জ করে যাও, 1% ধর্ম চেঞ্জ হয়ে যাবে। এগুলো হচ্ছে নব্য স্বৈরতন্ত্রের ধারক বাহক আচরণ। বলছেন সুষ্ঠু নির্বাচন চাচ্ছেন, বলছেন লেভেল প্লেইং ফিল্ড চাচ্ছেন, তার সাথে বলছেন অমুক দল ব্যান। তো পুরোপুরি কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? লেভেল প্লেইং ফিল্ড অবশ্যই নাই, সেটা নাই কারণ বর্তমান সরকার নিরপেক্ষ না। লেভেল প্লেইং ফিল্ড অবশ্যই নাই কারণ বর্তমান সরকার একটি বা দুটি দলকে কাঠামোগত সুবিধা দেওয়ার জন্য প্রশাসন সাজিয়েছে, এনসিপিকে এবং জামাতকেও কিছুটা। তাহলে লেভেল প্লেইং ফিল্ড নাই, এটা তো বক্তব্য হবে আমাদের, এটা বক্তব্য হতে পারে অন্যদের। জামাত এনসিপি বা এনসিপি অবশ্য সেখানে নাই, তাদের এই বক্তব্য হওয়ার আমি কোনো যৌক্তিক কারণ দেখি না। দ্বিতীয় কারণ, আমরা প্রত্যেক উপজেলা টিউনো অফিস টফিসেও দেখছি এক পাশে জামাত বসে, এক পাশে বিএনপি বসে, কোনো কোনো জায়গায় শুধু জামাত বসে, ডিসি অফিসেও তাই। প্রশাসনের ওপর জামাত বিএনপির একটা কন্ট্রোল চলে আসছে, সেখানে একটা দৌড় রেস শুরু হয়েছে। তো সেখানে লেভেল প্লেইং ফিল্ড নাই এই অভিযোগ অন্তত যারা আজকে আন্দোলন করছে তাদের করার আমি কোনো যৌক্তিক কারণ দেখি না। আর গণতন্ত্র বা ভোট, নির্বাচন মানে ফেয়ার নির্বাচন, আনফেয়ার নির্বাচন কোনো নির্বাচন না। নির্বাচন মানে ইনক্লুসিভ নির্বাচন, নন ইনক্লুসিভ নির্বাচন কোনো নির্বাচন না। আপনি একটা দল, দুটো দল, তিনটা দল, 14 দল, 28 দল, 19 দলকে বাদ দিয়ে দিবেন তো ভোট হবে না, ওটাকে ভোট বলা যাবে না। আচ্ছা, 2014 এবং 24-এ কি ফেয়ার নির্বাচন হয়েছিল কিনা? অবশ্যই 2014, 24, 18-তে ফেয়ার ভোট হয়নি। আপনারা তো ছিলেন। আমরা ছিলাম, অন্যরাও ছিল। বিএনপি ছিল 18-তে, জামাত ছিল 18-তে, 24-এও প্রায় 28টি দল অংশগ্রহণ করেছে, 14 সালে চরমনাই অংশগ্রহণ করেছিল। সো এর আগে 15ই ফেব্রুয়ারি ভোট বিএনপি করেছে, এর আগে 86 সালের ভোটে আওয়ামী লীগ ছিল, জামাত ছিল, বিএনপি ছিল না। প্রত্যেককেই মানে যেগুলো বিতর্কিত ভোট, বাংলাদেশের সকল দলই কোনো না কোনো বিতর্কিত ভোটে অংশগ্রহণ করেছে। আপনি সকল দলকে বাদ দিয়ে দিবেন তাহলে? ওটা কোনো ক্রাইটেরিয়া হতে পারে না। ক্রাইটেরিয়া হবে দেশের জন্য কি দরকার।